এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাসগুলো ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী, কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। আমি আগেই বলছি, 10ই মুহররমের এই রাত থেকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান, তো বুঝতে পারবেন এই রজনী আহলে বাইতের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার জেসেম মুবারককে ধাজরা করে ফেললো। 179টি তীর ওনার শরীরকে ঝাঁঝরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদে রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর। আমি জানি সীমা রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি, নবীদের স্বপ্ন ওহী। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমান, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী, হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল ক্ষত স্থান থেকে। তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন, তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই। সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা যদি ইমাম হুসাইনকে ভালোবাসি, আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা ঝুলাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চললো ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ণ খুলে নিয়ে যাওয়া হলো। দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বাবিহীন ওনাকে মাটির মধ্যে, ধুলার মধ্যে শুইয়ে রাখা হলো। মস্তকবিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, একটা না, 2টা না, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জয়নব দৌড়াইয়া ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা,
নানা জানকে ডাকতেছিল, নানা জানকে ডাকতেছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা আপন নানা, নানাকে ডাকতেছে মদিনার দিকে তাকিয়ে, বলতেছিল নানা জান, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়, যাদের গায়ে মাছি মশা বসতো না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না। হযরতে জয়নব কাঁদতেছিলেন মদিনার দিকে তাকাইয়া। ইমাম ইবনে কাসির বলতেছে ঠিক তখনই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই, আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনার তন্দ্রা এসে গেল, হেরেমের সাথে তিনি হেলান দিয়ে ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগা। নবীজি দৌড়াচ্ছেন আর কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে বললেন, ইয়া নবী আল্লাহি, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো কেন নবীজি? জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন নবী গো? জীবনে কখনো আপনার এমন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার আব্দুল্লাহ রে খবর দাও, মক্কার কাছে, মক্কা নগরীতে খবর দাও, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে, আমি রাসূল নিজে শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাদের নবী আছে না নাই? আছে না নাই? এই ঘটনার থেকে আমরা বুঝি রহমতের নবী আশিকের ইন্তেকালের সময়, আমার নবী আশিকের ইন্তেকালের সময়, শহীদের শাহাদাতের সময় আমার নবী রহমতের নবী এসে ওই আশিকের জিন্দেগিকে ধন্য বানায় দিয়ে যায়। এই কথা বলেন ঠিক না বেঠে? হযরত ইবনে আব্বাস ঘুম ভেঙে গেল তিনার। ঘুম থেকে উঠার পরে পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলিগলি দিয়া। মক্কাবাসী শুনছো, আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মক্কাবাসী বলল, ওহে মুফাসসির, রাসূলের বংশ, নবীজির ভাই, কি করে আপনি জানেন আপনার হুসাইন কারবালায় শহীদ? আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে, কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম। স্বপ্নে আল্লাহর নবীকে দেখলাম, রহমতের নবী হাত মুবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীর পবিত্র জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মুবারক এলোমেলো। কেঁদে কেঁদে নবী দৌড়ায় আসতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হালত এমন কেন? নবীজি শাহাদাতের কথা বললেন, কারবালায় হুসাইন শহীদ। আল্লাহর নবী শাহাদাতের সময় তার পাশে ছিলেন, তার রক্ত এবং সাথীদের রক্ত গুলি নিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? স্বপ্নে আসে কি আসে না? দেখা দেয় কি দেয় না? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, উম্মত, স্বপ্নে আমি তোমাদের সাথে দেখা করব। আসতে হলো কেন? জোরে বলেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি স্বপ্নে দেখা দিবেন? পারবেন কি? আমি কি গ্যারান্টি দিতে পারবো ভাইরা আপনি আমার ওয়াজ শুনেন আপনার সাথে স্বপ্নে দেখা দিবানি? আমি কি কখনো বলতে পারবো ভাই আমার মাহফিল নিতে আইছেন, আপনি মাহফিল আজকে নেওয়া লাগবে না, বাড়ি চলে যান, কালকে রাত্রে স্বপ্নে আপনার সাথে মাহফিলের বিষয় ডিল করব? আমার হবে না, আপনার হবে না। কিন্তু আল্লাহর নবী বললেন, উম্মত, কিয়ামত পর্যন্ত স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব।
একসাথে বলবেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীজি উম্মতের সামনে উম্মতের সাথে দেখা দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মত আর শুনে যাও, স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। আমি নবী নিজে আসি, স্বপ্নে আমি নবী আসি, ছবি আসি না। নবী নিজে আসে, ছবি আসে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন স্বপ্নে নবী দেখার আশা আছে না নাই? না হাত উঁচু করে বলেন আছে না নাই? তাহলে স্বপ্নে যদি নবী দেখতে চান, সুদ খাওয়া লাগবে, হারাম খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি কারা লাগবে, টাকা মেরে দেওয়া লাগবে, অন্যের সম্পদ মারা লাগবে। স্বপ্নে যদি নবী দেখতে চান, 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা যদি ঘুমান, মরণের আগে একদিন আল্লাহর নবীর সাথে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। তাহলে নবী আসে না ছবি আসে? জোরে বলেন। যদি নবী এসেই থাকে তাহলে নবী আসে না নাই? আসতে হলো না, জোরে বলেন আসে না নাই? এখন যারা বলে নবী নাই, ওর ঈমান নাই, কথা বল না কেন? যারা বলে নবী নাই, ওর ঈমান নাই, এই জন্য ওরা ইয়াজিদি, আমরা হুসাইনি, কথা বল না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার না? আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। তাহলে হুজুর এইগুলি হলে হবে কি, না হলে হবে কি? তাহলে আপনি যদি বলেন বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলেন ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাত দিতে পারেন এমন সার্টিফিকেট দিয়ে যান। পৃথিবীর কোন আলেম কোন বাপের বেটা কি আছে কিয়ামত পর্যন্ত জন্ম হয়ে বলবে আমি ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? পারবে? একসাথে বলেন পারবে? হ্যাঁ, এটাই বুঝে যাবে। তো তারা তো নামাজ পড়লো, তারা নামাজ থেকে জান্নাতে নেয় নাই। তারা রোজা রাখলো, তার রোজা থেকে জান্নাতে নেয় নাই। আরো আশ্চর্য হয়ে শুনে যাবেন ভালো কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, তাকে শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম খারিজি। তার মাথার মধ্যে ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি বাঁধা থাকতো, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, তার লম্বা লম্বা দাড়ি ছিল, সুন্দর জুব্বা এবং আল খেল্লা পরে থাকতো। ওই জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরিদাঘাত করলেন, শহীদ করে ফেললেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে গেলেন, তাকে হত্যা করা হবে। কতল বিল কতল, হত্যার বদলে হত্যা। আমাদের বাংলাদেশে ওই আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে দিল। আজও পর্যন্ত আসিয়ার বিচারের কোনো ফায়সালা আমরা শুনলাম না। আসিয়াকে যারা হত্যা করলো, আজও পর্যন্ত আমরা তার ফাঁসি দেখি নাই। কথা বল না কেন? আসতে হয় কেন? জোরে বলেন। শুধু আসিয়া না, আসিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার আসিয়া দর্শিতার শিকার হয়ে আহা মারা গেল। কত মায়ের বুক খালি হলো, কত ভাইয়ের কলিজা কলিজা সারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারাইলাম, কতজন আসিয়ার মতো কত মেয়ের জীবন চলে গেল ধর্ষণের শিকার হয়ে। আজকেও একটা ভিডিওর মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটা ছোট্ট বড় মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এইরকম হাজার হাজার কত আসিয়ার মতো আসিয়ার হত্যা হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না কাউকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু আল্লাহর আইন ছিল কতল বিল কতল, তুমি যদি হত্যা করো তোমাকে হত্যা করা হবে। আল্লাহর আইনে যদি কতল বিল কতল এই জমিনে চালু থাকতো, আল্লাহর কসম করে বলি এদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাইতো। কথা কন না কেন? কিন্তু নয়, নাই নাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করলেন, আব্দুর রহমান মুলজিম খারিজি, সাহাবীরা তাকে হত্যা করবে। কতল বিল কতল, হত্যার বদৌলতে হত্যা, ফাঁসি, হত্যার বদৌলতে হত্যা। এই আইন যদি চালু থাকতো, বাংলাদেশে মার্ডার হইতো না, পুলিশে গুলি করতে পারতো না, পুলিশ সেনাবাহিনী গুলি করতে পারতো না, কেউ লাঠি সোটা নিয়ে আর একজনকে হত্যা করতে পারতো না, নারী ধর্ষণ করে নারী হত্যা করতে পারতো না। কথা কর না কেন? বাঙালি
তারের মতো সোজা হয়ে যাইতো, তারের মতো সোজা হয়ে যাইতো। এই সমাজে রাসূল করিমের সুন্নাত দাড়ি থাকার পরে, আল্লাহ নবীর সুন্নাত টুপি আর পাগড়ি মাথায় দিয়ে, প্রিয় নবীর সুন্নাত জুব্বা গায়ে দিয়ে, আল্লাহর নবীর দেওয়া মসজিদের মিম্বার পে, ওই মিম্বারে বসে, মসজিদে বসে, ওয়াজের মঞ্চে বসে ইয়াজিদের প্রশংসা যারা করে, ওরাই হচ্ছে ইয়াজিদের প্রেতাত্মা দালাল। কথা বলেন ঠিক না? এরা ছদ্মবেশী ইয়াজিদের দালাল, ছদ্মবেশী ইয়াজিদের, ছদ্মবেশী ইয়াজিদের। খুবই মনোযোগের সাথে শুনবেন। নবীজি বলেন হালাকাতুল উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেন আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের হাত ধরে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এর অর্থ কি? উম্মতের বিরাট একটা অংশ ইয়াজিদের পক্ষ নিবে, আহলে বাইতে রাসূলের বিরুদ্ধে চলে যাবে। ঠিক আজকে 10ই মুহররমের 10 তারিখ দিন যে রাত চলে গেল, আপনাদের এই অঞ্চলে কর্ণফুলী থানার এই মসজিদে, এই মসজিদে শহাদায়ে কারবালার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে 10 দিন ব্যাপী। কোন কোন মসজিদে আজকে অনুষ্ঠান হচ্ছে। বাংলাদেশের হাজার হাজার মসজিদে শহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল হচ্ছে। ঠিকই আবার বাংলাদেশের হাজার হাজার মসজিদ আজকে রাত্রিবেলা তালা মেরে রাখা হয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথা করে শুনবেন। বিষয় দিয়েছেন কারবালা, চলে যাব আমি। প্রশ্ন হলো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু কেন শহীদ হলেন? সেই দিন যদি ইয়াজিদ নামক জালিমের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক কাজ্জাবের সামনে তিনি মাথা নত করতেন, ইয়াজিদ নামক ফাসিকের সামনে যদি মাথা নত করতেন, ইয়াজিদ নামক মুনাফিক বেঈমানের সামনে যদি সেই দিন মাথা নত করতেন, তাহলে আজকে আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করে থাকতেন। হযরত ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেলেন নানার উম্মত জালিমের বিরুদ্ধে মাথা নত করবে না, মিথ্যার বিরুদ্ধে মাথা নত করবে না, আর ফাসিক বেঈমান মুনাফিকদের সামনে মাথা নত করবে না। ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, হকের জন্য, নানার দেওয়া কালেমার জন্য, নানার দেওয়া ইসলামের জন্য মাথা উঁচু করে তোমরা থাকবা। সাবধান, কোন অপশক্তির সামনে মাথা নত করবে না। সেই ইসলামের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত। আর সেই 10ই মুহররম ভয়াল, যে সময় আপনারা এখন বসে আছেন, এই সময়টা আহলে বাইতে রাসূলদের জন্য পরম কষ্টের সময় ছিল। সমগ্র শহীদরা কবরস্থ হয়ে গেল। আহা, এই সেই 10ই মুহররম দিন যায় রাত, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু কি হালত হয়েছিল যদি আপনি একটু একা একা নিরিবিলি চিন্তা করেন। এই রাত্রি বেলায় ইমাম হযরত জয়নুল আবেদিনের হালত কেমন ছিল। বাবা নাই, ভাইরা শহীদ হয়ে গেছে, ছোট্ট ভাইটা শহীদ হয়ে গেছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা হালত কত কঠিন এই সময়টা ছিল। কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে, নিজের সন্তানরা শহীদ হয়েছে, আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে, সবাই শাহাদাতের কাতারে শুয়ে আছে। আহা, হযরত সাকিনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তিনাদের হালত কত কঠিন ছিল। নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সে সময়টা রজনী ছিল। আজ আপনি যদি 1400 বছর আগে কারবালায় ফিরে চলে যান, আজকে রাতের হিসাব যদি আপনি কষেন, আজকের সেই দৃশ্যটা যদি মানুষ মনে ভাষায় ওঠান, আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল। এখানে যদি কারো বাবা মারা যায়, কারো মা মারা যায়, কারো প্রিয়জন যদি মারা যায়, প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে, অথবা এশার নামাজের আগে, অথবা রাত 12টার আগে সবাইকে দাফন করা হয়। এখন রাত
12টা প্রায় বেজে যাচ্ছে, আপনি ওই স্থানে একটু দাঁড়ান, কারবালার ময়দানে একটু দাঁড়ান, 1400 বছর আগে আপনি একটু ফিরে যান, তাহলে বুঝবেন আহলে বাইতে রাসূলের জন্য এই রাতটা কত কঠিন ছিল। হ্যাঁ চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবেন, হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র বেঁচে আছেন। প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী শাহার বানু, যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন, বর্তমান ইরান, এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল, ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান। এই সাম্রাজ্য মুসলমানদের করতলগত হলো। পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহার বানু, তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি চাই তার সম্মান যাতে খাটো না হোক, আমার হুসাইনের সঙ্গে আমি তার বিবাহ দিতে চাই। হযরত ইমাম হুসাইন রাজি হয়ে গেলেন। শাহার বানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন, তিনি আমাকে সম্মান দিয়েছিলেন, তার সুযোগ্য সন্তানের সাথে তিনি আমার বিবাহ দিয়েছিলেন। এই জন্য পার্সিয়ানরা রাসূল পরিবারের, নবী পরিবারের আত্মীয়, তারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে শাহার বানুর একটা সন্তান জন্ম নিয়েছিল, 6 মাসের ছোট্ট বাচ্চা আলী আসগরকে কোলে করে হযরতে শাহার বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। স্বামীরে, তোমার স্বামীরে, ইয়াজিদের সৈন্যদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার মন বলে আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে। আমার এই ছোট্ট ছেলেটি কোনো অপরাধ করে নাই, স্বামী আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান, কারবালার ময়দানে নিয়ে যান, আপনি তাদের জন্য তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানির আর্তনাদ করেন, পানির আবদার করেন, আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে। স্বামীরে, আমি মা হয়ে আজকে 3 দিন ধরে পানি পান করাইতে পারতেছি না, আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। স্বামীরে, আমি একটা মা, আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি। হযরত ইমাম হুসাইন আশানিক সন্তানটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদের সৈন্যদের সামনে দাঁড়ায় গেলেন। শুনছো ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, তোমাদের শত্রু হতে পারি, কিন্তু শোনো গো, আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নেই, ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, অন্যায়ভাবে কাউকে থাপড়ও মারে নাই, কাউকে কোনোদিন গালিও দেয় নাই। আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন তৃষ্ণার্ত, পানির অভাবে কলিজা পর্যন্ত শুকাইছে। ইয়াজিদিরা, তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও, আমার সন্তানটার জন্য পানি পাঠাও। যদি মনে করো তোমাদের পানিগুলি নিয়ে আমি নিজে পান করব, ও ইয়াজিদের সৈন্যরা, আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করায় দাও, কলিজা ঠান্ডা করায় দাও। বেঈমানের দলেরা মনে মায়া লাগে নাই। সেই দিন আহলে বাইতে রাসূলের জন্য তাদের মায়া লাগে নাই, মায়া মায়া মায়া। আল্লাহর নবী বলে, লা ইউমিন, ঈমানদার হবে না, ঈমানের স্বাদ তুমি পাবা না। লা ইউমিন, ঈমানের লজ্জত তোমার কলিজায় আসবে না। লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ, ঈমানের লজ্জত, ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ তোমার অন্তরে আসবে না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যত সময় পর্যন্ত তোমরা আমাকে ভালো না বাসবা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার সন্তানের চাইতে, তোমার পিতামাতার চাইতে, পৃথিবীর সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না বাসবে, তোমার কলিজার মধ্যে ঈমানের লজ্জত আসবে না, ঈমান তুমি পাবে না।
ইমান তুমি পাবে না। এর অর্থ কি? সেই দিন ইয়াজিদের হাজার হাজার সৈন্য দাঁড়ানো, সবাই কালমা পড়নে বলা ছিল। ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল, সবার অন্তরে কোরআন ছিল, মুখে কালেমার বলেছিল, মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। সিজদার চিহ্ন থাকলেও হবে কি, কলিজার ভিতরে ইশকে রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না। কেউ যদি রাসূলকে ভালোবাসে, সে আহলে বাইতকে ভালোবাসবে। কথা বলো ঠিক না? সেদিন তাদের অন্তরে মায়া লাগে নাই। মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাবো তোমাকে। দূর থেকে তীর ছুঁড়ে মেরে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু আনহু কলিজা ভেদ হয়ে বাবার কোলের মধ্যে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাবার পরে ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কাঁদার বলে, আল্লাহ তুমি দেখছো আমার আলী আসগরের সাথে ওরা কেমন ব্যবহার করছে। আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইয়া রাব্বি তুমি সাক্ষী থাকো আজকের এই দৃশ্যটার জন্য। আল্লাহ সন্তানটাকে কোলে করে, রক্ত মাখা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালায় যদি আপনি থাকতেন, জানি না পাথর দিল পাথর হয়ে গেছে এমন কেউ যদি থাকতো, সেই কঠিন সময়ে আহলে বাইতে রাসূলের কেমন হয়েছিল। নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোনো আশিক এই সময় নিজেকে স্থির রাখতে পারে না। সন্তানটাকে কোলে নিয়ে ইমাম হুসাইন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে, বিবি, বিবি রে তাঁবু থেকে বের হয়ে আসো, আমি আমার আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট শিশু রক্তগুলি গনায়া গনায়া বাবার কোলগুলি ভিজে যাচ্ছে। ইমাম হুসাইন ডাক দিছে, বিবি কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না আমার আসগর, পানির জন্য আর কখনো কান্না করবে না। দেখো আমি তাকে এমন পানি পান করায় নিয়ে আসছি, শাহাদাতের পানি পান করাইছি। বিবি রে আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আসগরকে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করায় তার কলিজা ঠান্ডা বানাইছে। বিবি রে আমি আলী আসগরকে পানি পান করায় নিয়ে আসছি। দেখো আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি। হযরত আলী আকবর শহীদ, ইমাম কাসিম শহীদ, আব্বাস আলামদার শহীদ, সবাই যখন শহীদ হয়ে গেছে, শহীদানদের কাতারে হযরত ইমাম আলী আসগরকে শুয়ে রাখা হলো। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষে নবী পরিবারে একমাত্র বেঁচে যাওয়া সন্তান আমি ছিলাম। আমি ছাড়া
রসুল পরিবারে কেউ বেঁচে ছিল না। আমার আব্বা জান আমাদের কাছে আসলেন। আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছিলাম না, শুয়ে আছি। আব্বা জান আমার কাছে আসলেন, আমাকে আদর করলেন, চুমা খাইলেন। আমি উঠে বললাম, আব্বা জান গো, আমার চোখের সামনে আমার বড় ভাই আলী আকবর শহীদ হয়ে আছে, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ, আমার ভাই আমার চাচা আব্বাস আলামদার শহীদ, আমার ফুফুতো ভাইরা শহীদ, আমার আত্মীয় স্বজনরা শহীদ হয়ে আছে। পানি বিহরে আমার কলিজার টুকরা ছোট্ট ভাই আলী আসগরকেও তারা শহীদ করে দিয়েছে। আমাকে একটু অনুমতি দেন, আমি অসুস্থ শরীর নিয়ে কারবালার ময়দানে আপনার জন্য জীবন কুরবানি করে দিয়ে আসি। আমি চাই আমি যেন শহীদানদের কাতারের মধ্যে ঘুমায়ে পড়ি। হযরত ইমাম হোসেন বুকের মধ্যে জড়িয়ে ধরে সন্তানকে আদর করলেন, চুমা লাগাইলেন, ডাক দিয়ে বললেন, না জয়নুল আবেদিন, নানার উম্মতের জন্য তোমাকে রেখে যাচ্ছি। জয়নুল আবেদিন, মার খেদমত করো, পরিবারের দেখাশোনা করো। ইমাম হোসেন সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার খানা হাতে নিলেন। সাইয়্যিদুশ শুহাদা আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু পবিত্র সেই বর্ণখানা লোহার পোশাক গায়ে লাগাইলেন। ছোট্ট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে বলেন, বোন আমার পরেই তো তুমি এই ফ্যামিলির মধ্যে সবার বড়। আমি জানি আমি শহীদ হয়ে যাব কিছু সময় পরে। বোন আমার, আমি কয়েকটা ওসিয়ত তোমাকে করে যাব, মেনে চলবে বোন? 1 নম্বর ওসিয়ত, কলিজার টুকরো আমার সন্তান জয়নুল আবেদিনকে রেখে গেলাম নানার উম্মতের জন্য। জয়নব রে, সন্তানের মতো ওর আদর করবি, কখনো যেন আমার জয়নুলের দুঃখ না লাগে। জয়নব আমার, 2 নম্বর ওসিয়ত তোমাকে করতেছি, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার যে ছেলের উপর ওরা অত্যাচার করবে, খণ্ড বিখণ্ড করবে, আমাকে আমার উপর জুলুম করবে ওরা, আমার সাকিনারে আমি বড় ভালোবাসি, আমার কলিজার টুকরা মেয়েটা আমাকে বড় ভালোবাসে। জয়নব রে, আমার এই দৃশ্যখানা দেখে আমি জানি আমার সাকিনা ধৈর্য হারা হয়ে যাবে। আমার সাকিনারে আমার লাশের পাশে জেসেমের কাছে যাইতে দিবি না। আর একটা ওসিয়ত করতেছি, শরীর চাপড়াবে না, চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না, মাতম করবে না, আমার নানা নিষেধ করে দিয়ে গেছে। আর একটা জীবনের শেষ ওসিয়ত করতেছি, জয়নব যদি কোনোদিন মদিনায় ফিরে যেতে পারো, দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না, পৃথিবীর কোনো রাজদরবারে যে কোনো রাজার কাছে আমাদের হত্যার বদলা চাবা না, কারণ আমি আমার এই প্রতিশোধ, এই বিচার আমি হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে নেব। জয়নব রে, পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে ফয়সালা টানবি না, দুনিয়ার কোন মানুষের কাছে আমাদের এই কষ্টের কথাগুলি বলবি না। যদি কোনদিন মদিনায় ফিরে যেতে পারো, আমি জানি তোমাদেরকে বন্দি করে তোমাদেরকে কয়েদি বানানো হবে, বোন আমার, যুদ্ধবন্দি করা হবে, আমি জানি। তবে আমি জানি না কোনদিন তোমরা মদিনায় যেতে পারবে কিনা রে বোন আমার। যদি মদিনায় তোমরা যেতে পারো, শোনো রে জয়নব, মদিনায় কারো বাড়ি ঘরে যাবা না, আমার নানাজির রওজার পাশে দাঁড়াইবি, আমার জয়নুলকে নানার রওজার পাশে দাঁড়া করাই দিবি। আমাদের 3 দিনের কষ্টগুলি রহমতের নবী নানা রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি। ঠিকই তাই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো সিরিয়ার থেকে তাদেরকে পাঠানো হলো মদিনা মুনাওয়ারার দিকে। মদিনাতে নবী পরিবার যখন প্রবেশ করলো, সারা মদিনায় জানাজানি হয়েছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ফিরে আসছেন। আহা, মদিনার ঘর থেকে বাড়ি থেকে সব দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো, সবাই কান্না করতে লাগলো। সাইয়েদুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, রাসূল কারীমের বিবি, আমাদের মা, তিনি কান্না করতে করতে হযরত জয়নবের কাছে আসলেন। মদিনার সব ঘর থেকে কান্নার আওয়াজ আসতে লাগলো। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা ইমাম জয়নুল আবিদিনকে সাথে নিয়ে তিনারা অদূরে রওজার দূরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হযরত ইমাম জয়নুল আবিদিন মসজিদে নববীর পাশে, প্রিয় নবীজির হুজরা মোবারক রওজা শরীফের পাশে দাঁড়াইলেন, কদমের দিকে দাঁড়ায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কারবালার ঘটনাগুলি বর্ণনা করতেছিলেন, মদিনার মানুষ চিৎকার মেরে কাঁদতেছিল। মদিনার মানুষের মধ্যে কিয়ামতের মতো হয়ে গেল, মদিনার মানুষ পাগলপাড়া হয়ে গেল। হযরত ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাদেরকে খাবার দেয় নাই, আপনার উম্মতরা আপনারে পানি দেয় নাই, আপনার উম্মতরা আমাদেরকে নিরাপত্তা দেয় নাই। ঘোড়ার পিঠে চড়াইয়া চড়াইয়া বাজারের অলি গলি দিয়ে আমাদেরকে বন্দি দশা বানায় ঘুরাইছে। বাজারে বাজারে শহরে শহরে আমরারে ঘুরাইছে, আমরারে ক্ষুধার্ত রাখছে, তৃষ্ণার্ত করে রাখছে, জেলখানার মধ্যে দিয়ে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিবারকে তারা অসম্মান করেছে, মর্যাদাহীন করেছে। এইভাবে কারবালার ঘটনাগুলি যখন তিনি বলতেছিলেন, সারা মদিনার মানুষগুলি রওজা শরীফের পাশে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা কান্না করতেছিল। আহা, সেই দিনের কান্নার আওয়াজ মদিনার আকাশ বাতাসগুলো ভারী হয়ে গেল। চট্টগ্রামবাসী, কর্ণফুলীবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। আমি আগেই বলছি, 10ই মুহররমের এই রাত থেকে যদি আপনি হৃদয়ের ভিতরে গেঁথে নিয়ে একটু চিন্তার মধ্যে বসে যান, তো বুঝতে পারবেন এই রজনী আহলে বাইতের জন্য কত কঠিন ছিল। হযরত ইমাম হুসাইন জুলফিকার তনুর হাতে নিয়ে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে কারবালার ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হওয়ার এক পর্যায়ে 179টি তীর ওনার জেসেম মুবারককে ধাজরা করে ফেললো। 179টি তীর ওনার শরীরকে ঝাঁঝরা করলো। 33টা তীর বর্ষার আঘাত, তলোয়ার আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আহা, উনি জমিনের মধ্যে পড়ে গেলেন, সীমার গলার মধ্যে চেপে ধরছে তলোয়ার। আওলাদে রাসূল বললেন, সীমা, আমি জানি তুমি সেই জাহান্নামের কুকুর, কালো ডোরা কাটা কুকুর, আমি জানি। সীমা রে, আমি জানি আমার নানা 50 বছর আগে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি তোমার রক্তের মধ্যে কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন রে, আমি স্বপ্ন দেখছি, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী। নবীরা স্বপ্ন দেখলে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন, সীমান, 2 রাকাত নামাজ পড়ব, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। কর্ণফুলীবাসী, হযরত ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছাড়েন নাই। শরীর থেকে রক্ত ঝরতেছিল ক্ষত স্থান থেকে, তিনি আহত ছিলেন, দুর্বল ছিলেন। তখনও তিনি নামাজ ছাড়েন নাই, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই।
সালাত কায়েম করেছিলেন, তখনও তিনি সালাত নামাজ। আমরা এই মাহফিল থেকে ওয়াদা করে যাব, আমরা যদি ইমাম হোসেনকে ভালোবাসি আমরা কখনো কোনোদিনও নামাজ ত্যাগ করব না। আল্লাহ কবুল করুন, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ইমাম জয়নুল আবেদিন রওজা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বর্ণনা করতে লাগলেন একের পর এক কারবালায় কি ঘটেছিল সেই দিন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। আপনি বুঝতে পারতেছেন কত বড় নির্মমতা। মাথা মোবারক খুলে বর্ষার আগে তারা ঝুলাইয়া সারা কারবালা ভরে আনন্দ মিছিল করতে লাগলো। আনন্দ চললো ইয়াজিদ শিবিরে। আহা, সেই কঠিন দিনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বর্ণ খুলে নিয়ে যাওয়া হলো। দেহ মোবারক থেকে জুব্বা মোবারক খুলে নিয়ে যাওয়া হলো। জুব্বাবিহীন ওনাকে মাটির মধ্যে ধুলার মধ্যে শুইয়ে রাখা হলো। মস্তকবিহীন দেহ মোবারককে ধুলার মধ্যে শুয়াইয়া ইমাম ইবনু কাসির আল বেদায়ে ওয়ান নেহর মধ্যে লেখেন, একটা না দুইটা না 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম জয়নুল আবেদিন কাঁদে আর বলে, ও রহমতের নবীজি শোনেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করে ঘোড়ার উপরে সোয়ারি চড়ে হযরত ইমাম হুসাইনের দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা সহ্য করতে পারেন নাই। ভাইয়ের এই করুণ দশা দেখে হযরত জয়নব দৌড়াইয়া ভাইয়ের জেসেম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকাইয়া জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদে আর বলে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। নানা জানকে ডাকতেছিল, নানা জানকে ডাকতেছিল। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু আপন নানা, নানাকে ডাকতেছে মদিনার দিকে তাকিয়ে বলতেছিল, নানা জান, কারবালার পুবালি বাতাস আপনার হুসাইনের শরীরে ধুলাবালি ছড়ায়। যাদের গায়ে মাছি মশা বসতো না, যাদের গায়ে কান্না ক্ষুধা লাগলে রহমতের নবী সহ্য করতে পারতেন না। হযরতে জয়নব কাঁদতেছিলেন মদিনার দিকে তাকাইয়া। ইমাম ইবনু কাসির বলতেছে, ঠিক তখনই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাইসুল মুফাসসিরিন, আল্লাহর নবীজির আপন চাচাতো ভাই, আসরের নামাজ পড়ে কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনার তন্দ্রা এসে গেল। হেরেমের সাথে তিনি হেলান দিয়ে ঘুমায়ে পড়লেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়। প্রিয় নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো। আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগা। নবীজি দৌড়াচ্ছেন আর কাঁদতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে বললেন, ইয়া নবী আল্লাহি, কখনো তো আপনাকে এমন দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো কেন নবীজি? জুব্বা মুবারকে ধুলাবালি লাগা কেন নবী গো? জীবনে কখনো আপনার এমন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনার হাতে রক্ত কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে ইবনে আব্বাস, আমার আব্দুল্লাহ রে খবর দাও মক্কার কাছে, মক্কা নগরীতে খবর দাও আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে, আমি রাসূল নিজে শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আমাদের নবী আছে না নাই? আছে না নাই? এই ঘটনার থেকে আমরা বুঝি রহমতের নবী আশিকের ইন্তেকালের সময়, আমার নবী আশিকের ইন্তেকালের সময়
সময় আমার নবী রহমতের নবী এসে ওই আশিকের জিন্দেগিকে ধন্য বানায় দিয়ে যায়। এই কথা বলেন ঠিক না বেঠে? হযরত ইবনে আব্বাস ঘুম ভেঙে গেল তিনার। ঘুম থেকে উঠার পরে পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলিগলি দিয়া। মক্কাবাসী শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মক্কাবাসী বলল, ওহে মুফাসসির, রাসূলের বংশ, নবীজির ভাই, কি করে আপনি জানেন আপনার হুসাইন কারবালায় শহীদ? বলে আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে, কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম। স্বপ্নে আল্লাহর নবীকে দেখলাম, রহমতের নবী হাত মুবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীর পবিত্র জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মুবারক এলোমেলো। কেঁদে কেঁদে নবী দৌড়ায় আসতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হালত এমন কেন? নবীজি শাহাদাতের কথা বললেন, কারবালায় হুসাইন শহীদ। আল্লাহর নবী শাহাদাতের সময় তার পাশে ছিলেন, তার রক্ত এবং সাথীদের রক্তগুলি নিয়ে রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? স্বপ্নে আসে কি আসে না? দেখা দেয় কি দেয় না? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, উম্মত, স্বপ্নে আমি তোমাদের সাথে দেখা করব। আসতে হলো কেন? জোরে বলেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি স্বপ্নে দেখা দিবেন? পারবেন কি? আমি কি গ্যারান্টি দিতে পারবো ভাইরা আপনি আমার ওয়াজ শুনেন আপনার সাথে স্বপ্নে দেখা দেবানি? আমি কি কখনো বলতে পারবো ভাই আমার মাহফিল নিতে আইছেন, আপনি মাহফিল আজকে নেওয়া লাগবে না, বাড়ি চলে যান, কালকে রাত্রে স্বপ্নে আপনার সাথে মাহফিলের বিষয় ডিল করব? আমার হবে না, আপনার হবে না। কিন্তু আল্লাহর নবী বললেন, উম্মত, কিয়ামত পর্যন্ত স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব। একসাথে বলবেন না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ? কিয়ামত পর্যন্ত নবীজি উম্মতের সামনে উম্মতের সাথে দেখা দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মত আর শুনে যাও, স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। আমি নবী নিজে আসি, স্বপ্নে আমি নবী আসি, ছবি আসি না। নবী নিজে আসে, ছবি আসে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন, স্বপ্নে নবী দেখার আশা আছে না নাই? না, হাত উঁচু করে বলেন আছে না নাই? তাহলে স্বপ্নে যদি নবী দেখতে চান, সুদ খাওয়া লাগবে, হারাম খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি কারা লাগবে, টাকা মাইরে দেওয়া লাগবে, অন্যের সম্পদ মারা লাগবে। স্বপ্নে যদি নবী দেখতে চান, 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা যদি ঘুমান, মরণের আগে একদিন আল্লাহর নবীর সাথে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। তাহলে নবী আসে না ছবি আসে? জোরে বলেন। যদি নবী এসেই থাকে তাহলে নবী আসে না নাই? আসতে হলো না? জোরে বলেন আসে না নাই? এখন যারা বলে নবী নাই, ওর ঈমান নাই, কথা বল না কেন? যারা বলে নবী নাই, ওর ঈমান নাই, এই জন্য ওরা ইয়াজিদি, আমরা হুসাইনি, কথা বল না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার না? আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। তাহলে হুজুর এইগুলি হলে হবে কি, না হলে হবে কি? তাহলে আপনি যদি বলেন বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলেন ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাত দিতে পারেন এমন সার্টিফিকেট দিয়ে যান। পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন আলেম কোন বাপের বেটা কি আছে কিয়ামত পর্যন্ত জন্ম হয়ে বলবে আমি ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? পারবে? একসাথে বলেন পারবে? হ্যাঁ, এটাই বুঝে যাবে। তো তারা তো নামাজ পড়লো, তারা নামাজ থেকে জান্নাতে নাই নাই, তারা রোজা রাখলো, তার রোজা থেকে জান্নাতে নাই নাই। আরো আশ্চর্য হয়ে শুনে যাবেন ভালো কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, তাকে শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম খারিজি। তার মাথার মধ্যে ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি বাঁধা থাকতো,
তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, তার লম্বা লম্বা দাড়ি ছিল, সুন্দর জুব্বা এবং আল খেল্লা পরে থাকতো। ওই জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরিদাঘাত করলেন, শহীদ করে ফেললেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে গেলেন, তাকে হত্যা করা হবে। কতল বিল কতল, হত্যার বদলে হত্যা। আমাদের বাংলাদেশে ওই আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে দিল। আজও পর্যন্ত আসিয়ার বিচারের কোনো ফয়সালা আমরা শুনলাম না। আসিয়াকে যারা হত্যা করলো আজও পর্যন্ত আমরা তার ফাঁসি দেখি নাই। কথা বল না কেন? আসতে হয় কেন? জোরে বলেন। শুধু আসিয়া না, আসিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার আসিয়া দর্শিতার শিকার হয়ে আহা মারা গেল। কত মায়ের বুক খালি হলো, কত ভাইয়ের কলিজা কলিজা সারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারাইলাম, কতজন আসিয়ার মতো কত মেয়ের জীবন চলে গেল ধর্ষণের শিকার হয়ে। আজকেও একটা ভিডিওর মধ্যে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটা ছোট্ট বড় মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এইরকম হাজার হাজার কত আসিয়ার মতো আসিয়ার হত্যা হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখলাম না কাউকে ফাঁসি দেওয়া হয়। কিন্তু আল্লাহর আইন ছিল কতল বিল কতল, তুমি যদি হত্যা করো তোমাকে হত্যা করা হবে। আল্লাহর আইনে যদি কতল বিল কতল এই জমিনে চালু থাকতো, আল্লাহর কসম করে বলি এদেশে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাইতো। কথা কন না কেন? কিন্তু নয়, নাই নাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করলেন, আব্দুর রহমান মুলজিম খারিজি, সাহাবীরা তাকে হত্যা করবে। কতল বিল কতল, হত্যার বদৌলতে হত্যা, ফাঁসি, হত্যার বদৌলতে হত্যা। এই আইন যদি চালু থাকতো বাংলাদেশে মার্ডার হইতো না, পুলিশে গুলি করতে পারতো না, পুলিশ সেনাবাহিনী গুলি করতে পারতো না, কেউ লাঠি সুটা নিয়ে আরেকজনকে হত্যা করতে পারতো না, নারী ধর্ষণ করে নারী হত্যা করতে পারতো না। কথা কন না কেন? বাঙালি তারের মতো সোজা হয়ে যাইতো, তারের মতো সোজা হয়ে যাইতো। বিচার কয়টা? আদালতের বারান্দাতে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, উকিলের চেম্বারে চেম্বারে ঘুরতে ঘুরতে যান শেষ, ডেট পরিবর্তন হতে হতে জীবন শেষ। এদেশে যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই তার কোনো ফয়সালা নাই। এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে শহীদ কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি মনোযোগ দিয়ে কথা শুনবেন। যখন আব্দুর রহমান মুলজিম খারিজিকে সাহাবায়ে কেরাম হত্যা করবে, সর্বপ্রথম তার হাত কাটা হলো। যেহেতু একজন প্রতিষ্ঠিত খলিফাকে সে হত্যা করেছে, তাও কোন খলিফা? আল্লাহর নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শ মেনে চলবা। খুলাফায়ে রাশিদিনের তিন সাহাবী খলিফা, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই তিন খলিফা তারাবির নামাজ চালু করেছিলেন 20 রাকাত, বেতরের নামাজ চালু করেছিলেন 3 রাকাত। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে ওরাই হলো ইয়াজিদি। অনেকে চেহারা কালো হয়ে যাবে না, মন খারাপ হয়ে যাবে না, স্বাস্থ্য ভাই তো আত্মীয়তার সালা সম্বন্ধীর সম্পর্ক আছে। কি কথা কন না কেন? মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আপনি সারা পৃথিবী একদিকে, আল্লাহ রসুল আর একদিকে। কথা কন না কেন? তাম সৃষ্টি একদিকে, আল্লাহ রসুলের জবান আর একদিকে। নবী আমাদেরকে খুলাফায়ে রাশিদিন মেনে চলতে বলেছেন, আমরা চোখ বুঝে খুলাফায়ে রাশিদিন মেনে চলব। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, হাত কাটা হলো। তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? তার পা কাটা হলো।
তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ। বুঝছেন? যখন চোখ ওঠানো হলো তখনও জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবা একরাম গলা চিপ দিয়ে ধরলেন, জিহ্বা বের হয়ে আসতেছে। জিজ্ঞেস করলেন সাহাবীরা, আরে আমার হাত কেটেছ, পা কেটেছ, চোখ উঠিয়েছ, তারপরে তোমরা আমার জিহ্বা কেন বের করো? বলে তোর জিহ্বা কেটে ফেলবো। বলে কেন কাটবা? তোমরা কি দেখো না আমি আল্লাহ জিকির করি? কি ব্যাপার? বুঝে যান। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের, জোরে বলেন জাহান্নামের। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর। এই জাহান্নামের কুকুরের জবানে খোদার জিকিরের আওয়াজ ছিল, কপালে সেজদার চিহ্ন ছিল, তাকে সেজদার চিহ্ন তাকে জান্নাত দেয় নাই, তার কালেমা তাকে জান্নাত দেয় নাই, তার নামাজ থেকে জান্নাত দেয় নাই, তার রোজা থেকে জান্নাত দেয় নাই, তার হজ থেকে জান্নাত দেয় নাই, তার যাকাত থেকে জান্নাত দেয় নাই, তার জিকির থেকে জান্নাত দেয় নাই, তার পাগড়ি থেকে জান্নাত দেয় নাই, তার জুব্বা থেকে জান্নাত দেয় নাই, তার কোরআন তেলাওয়াত থেকে জান্নাত দেয় নাই। কারণ সে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। অতএব সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে যারা হত্যা করেছে ওদের নামাজ রোজা যাই থাকবে, জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার, একবারে পরিষ্কার। এই জন্য লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ তোমাদের হবে না যদি আজকে রাসূল না থাকে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী নবী করি, মিলাদুন নবী পালন করি, সারা বছরে মিলাদের মাহফিল দিয়া, আজকে রাসূলের তাড়না দিয়া আমরা এই উম্মতের কলিজাকে উজাড় করার চেষ্টা করি। এই মিলাদুন নবী, এই মাহফিলগুলির বিরোধিতা করে বেদাতের ফতোয়া দিয়ে যারা বন্ধ করতে চায় তাদের সাথে আমাদের সারা জিন্দেগি যুদ্ধ চলবে। হাফতা করে বলে কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাওয়াটা জরুরি। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরাম গলা চিপ দিয়ে ধরে জিহ্বা বের করে নিয়ে আসলেন, জিহ্বা কেটে ফেললেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার কর না, জোরে বলেন। তার জিকির কি তাকে জান্নাতে নিছে? তার রোজা তাকে জান্নাতে নিছে? কারণ কি? যার কলিজায় ইশকে রাসূল আছে সে হযরত আলীকে হত্যা করতে পারে না। যার কলিজায় ইশকে রাসূল আছে সে হুসাইনকে হত্যা করতে পারে না। যার কলিজায় ইশকে রাসূল আছে সে ইয়াজিদের পক্ষ নিতে পারে না। কথাটা কেন? উপস্থিতি আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। সকলে বলেন আমিন। ভাই আমার খুব মনোযোগ দিবেন, অনেক লম্বা মাস আমি সংক্ষিপ্ততার মধ্যে নিয়ে আসছি, যেহেতু আমাকে মূল সাবজেক্ট দিয়েছেন। প্রিয় বন্ধু, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল সমস্ত প্রশ্নের জবাব দুইটা শেরের মাধ্যমে, দুইটা লাইনের মাধ্যমে দিয়েছেন। মগজ করা রোহে ইমা জানে দিন হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কাজী নজরুল বাংলা ভাষা আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ সেই কথাগুলি বাংলা ভাষায় ছন্দের আকারে তিনি লিখে দিয়ে গেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাইকের বরাবর